আসো ভাই স্টার্ট করি। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা কি আসসালামু আলাইকুম স্যার। কি কি হুম হুম কি বললা? আসসালামু আলাইকুম স্যার। ও সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দিছো? ফাবিহা? জি স্যার। আচ্ছা আচ্ছা, আসো ভাইয়া স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমরা কি কি ফর্মুলা শিখছিলাম, আসো ওগুলো নিয়ে আগে একটু ডিসকাস করি। নওশিন কোন স্কুলে? আসসালামু আলাইকুম স্যার, আমি বাংলাদেশ মহিলা সমিতি ও আচ্ছা আচ্ছা, কালকে যোগাযোগ করেছিলে না? জি স্যার। আচ্ছা, এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা শিখছিলাম, কিছু ফর্মুলা শিখছিলাম ট্রায়াঙ্গেলস এর। হ্যাঁ, কেমন দেখো, ফার্স্ট আমরা শিখছিলাম হচ্ছে যে কিসের, ধরো একটা ট্রায়াঙ্গেলের যখন তুমি বেস আর হাইট জানো, কি জানো? বেস আর হাইট জানো, অথবা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অথবা একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তুমি বেস আর হাইট জানো, তখন তোমার এরিয়ার ফর্মুলা কি হয় বলো তো দেখি আমাকে। বলো বলো, ফর্মুলাটা বলো, পড়া নিচ্ছি তোমাদের থেকে। Sir, half BH. হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাইট, ওকে। ইউনিট স্কোয়ার, ইউনিট স্কয়ার। স্কোয়ার, ওকে। এরপর এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এটা আমরা শিখছিলাম। এরপর আমরা শিখছিলাম যে যখন টু সাইডস দেওয়া থাকে, কি দেওয়া থাকে? টু সাইডস এন্ড ইনক্লুডেড অ্যান্ড অ্যাঙ্গেল। ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া থাকে। হ্যাঁ, তখন আমরা কি শিখছিলাম? তখন আমরা শিখছিলাম যে হাফ এবি সাইন আলফা। ধরো এই অ্যাঙ্গেলটা তোমার জানা আছে, এটা আলফা, এটা এ আর এটা বি, তখন এরিয়ার ফর্মুলা কি হবে? হাফ ইনটু এ ইনটু বি সাইন আলফা, ওকে। এটা হচ্ছে ফর্মুলা। এরপর আমরা শিখছিলাম স্কেল এন্ড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। স্কেল এন্ড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, ধরো একটা স্কেল এন্ড ট্রায়াঙ্গেল মানে কি, অল সাইডস আর নট ইকুয়াল, তোমাকে ফার্স্টে সেমি পেরিমিটার বের করতে হয়। কি বের করতে হয়? সেমি পেরিমিটার। হ্যাঁ, সেমি পেরিমিটার কেমনে বের করে? a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। দেন এরিয়ার ফর্মুলা হয় রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, তাই না? জি স্যার। বেবি আপু, ওকে, লিখে ফেলো। ভাই লেখা শেষ? জি স্যার। আচ্ছা, এই কি জানি নতুন স্টুডেন্ট, কি জানি নাম তোমার, নিকনেম কি? নওশিন? স্যার আমার নিকনেম নওশিনী। স্যার ভালো, সবাই আচ্ছা ডাকে। ঠিক আছে, নওশিন ডাকে না তোমাকে? তাহলে জি নওশিন স্যার। বুঝছো এতটুকু? জি স্যার বুঝেছি। আচ্ছা, এরপর আমরা শিখছিলাম কি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আর হচ্ছে যে আর শিখছিলাম দুইটা ফর্মুলা, একটা হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের, আর একটা কি বলো তো দেখি, কিছু মনে আছে কিনা তোমাদের? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি জানি, দুইটা সাইডস কি হয়, এই দুইটা সাইডস ইকুয়াল হয়। ধরো এটা এ, এটা এ, আর এটা হচ্ছে বেসটা হচ্ছে বি, তখন এরিয়ার ফর্মুলা কি হবে বলো তো দেখি? বি রুট বি রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 4। ডিভাইড বাই 4, 4 এটা। আর ইকুইল্যাটারাল হলে রুট 3 ডিভাইড বাই আর a স্কয়ার ইনটু a।
ওকে, আরেকবার লিখে ফেলো। এ আরিয়ানা, ক্যামেরা অফ কেন? আরিয়ানা, ল্যাপটপে ক্যামেরাতে সমস্যা আছে, তোমার ক্যামেরাতে সমস্যা আছে? অন হয় না। তাই? কেমন সমস্যা? অন হয় না, অন হইলে বলে সাপোর্ট পায় না। অন হলে সাপোর্ট পায় না? আচ্ছা, হ্যাঁ লেখা শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে আসো, তাহলে দেখো আমরা এবার ম্যাথসে যাই, কেমন? ম্যাথসের মধ্যে দেখো, বইটা খুলো তোমরা, আমিও বইটা খুলি। দেখো, আমরা লাস্ট ক্লাসে কতটুকু পর্যন্ত করছিলাম ম্যাথস গুলার? 1 থেকে কত পর্যন্ত? 4 পর্যন্ত করছিলাম। আজকে 5 নাম্বার করব না? ইয়েস স্যার। তো আমি তোমাদেরকে কি বলছিলাম? আমি তোমাদেরকে বলছিলাম যে 5 নাম্বার ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? বলছিলাম 5 নাম্বার ম্যাথটা তোমাদের পরীক্ষাতে আসবেই। হ্যাঁ, তো 5 নাম্বার ম্যাথটা দেখো, when the length, আসো আমি স্ক্রিন শেয়ার করেন। কি স্ক্রিন শেয়ার করতে হবে? জি স্যার। স্যার একটু স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, বই নাই? জি স্যার। জি স্যার, আসলে বাইরে থেকে ক্লাস করতেছি তো। বাইরে থেকে? কোত্থেকে? স্যার আমার আব্বুর স্কুল থেকে ক্লাস করতেছে। তোমার আব্বুর স্কুল, কোন স্কুল? লিটল বিজ। ও, তোমার আব্বুর? জি। ও আচ্ছা আচ্ছা, দেখো লিটল বিস আমার একটা কাজিন পড়ে। তাই? আচ্ছা আচ্ছা, লিটল লিটল বিজে বড় বড় বীজরা কি করে? হ্যাঁ হ্যাঁ, বলো তো দেখি, লিটল বিজে বড় বড় বীজরা কি করে? মানে ওদের কাজটা কি? কি কাজ? স্বপ্ন? পড়াশোনা, আর কোনো কাজ নেই। লিটল বিজ, লিটল বিজে পড়াশোনা? আচ্ছা হ্যাঁ, বড় বড় বীজ তো টিচাররা, ছোট ছোট বীজ স্টুডেন্টরা। ও আচ্ছা আচ্ছা, তুমি তো তাহলে মাঝারি সাইজের বীজ। হ্যাঁ, শুনো, আমি তোমাকে এক্সাম্পল 4 করাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এক্সাম্পল 4টা করাচ্ছি, তোমরা এক্সারসাইজটা আমাকে করে দিবা। ওকে ওকে, সেম ম্যাথ শুরু করি। হ্যাঁ, দেখো এই ম্যাথসটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দিবেই। দেখো, দ্য এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইনক্রিজ বাই 3√3। ধরো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে প্রিভিয়াস, এটা ছিল হচ্ছে এই অবস্থায়, এখন বলতেছে যে the area of an equilateral triangle increases by 3√3 square meter when the length of each side increases 1 meter. ধরো এটার লেন্থ এদিকে 1 মিটার বেড়ে গেছে, হ্যাঁ এদিকেও 1 মিটার বেড়ে গেছে, তাহলে এদিকে অটোমেটিক্যালি 1 মিটার কি হয়ে যাবে, এদিকেও কি হয়ে যাবে, অটোমেটিক বেড়ে যাবে। ওকে, তো এটা বাড়ার কারণে এটার এরিয়া কতটুকু বাড়ছে বলছে? 3√3 এরিয়া বেড়ে গেছে 3√3 স্কয়ার মিটার। ওকে, তো তোমাকে বলতেছে যে ফাইন্ড দ্য লেন্থ, মানে এই লেন্থটা, প্রিভিয়াস লেন্থটা কত সেটা বের করতে বলছে। বুঝা গেছে কোশ্চেন? ধরো প্রিভিয়াস লেন্থটা হচ্ছে এ, হ্যাঁ তো এটা তোমাকে বের করতে বলছে। কোশ্চেন বুঝতে পারছো? ইয়েস স্যার। আর কোনো কোশ্চেন আছে? মানে কোশ্চেন বুঝতে পারো না এমন কেউ আছো? ইয়েস স্যার। কে বুঝে নাই? স্যার বিরাজ। বিদাত, তুমি বুঝো নাই? বিদাত দেখো, এখানে দেখো তোমাকে বলছে কি,
যে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের, হ্যাঁ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ইচ সাইড যদি 1 মিটার করে বেড়ে যায়, প্রত্যেকটা সাইড যদি 1 মিটার করে বেড়ে যায়, তাহলে একটা এরিয়া আগের থেকে কত বেড়ে যায়? 3√3 3 বেড়ে যায়। তাহলে প্রিভিয়াস লেন্থ কত, মানে প্রিভিয়াস এই যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটার লেন্থ অফ দ্য সাইড কত? বুঝা গেছে? yes sir আচ্ছা, তাহলে দেখো একদম সহজ ম্যাথটা, ম্যাথ যে কঠিন তা না, তুমি যদি বুঝতে পারো কোশ্চেনটা তাহলে তোমার জন্য ম্যাথটা ইজি। তো তুমি ফার্স্টে কি ধরে নিবা? লেট। তুমি কি লিখবা? লেট প্রিভিয়াস লেন্থ কত ওয়াজ এ মিটার। কত? তুমি কি ধরে নিলা প্রিভিয়াস লেন্থ? এ মিটার। তাহলে এরিয়া A কত meter। হবে? তাহলে এরিয়া কত হবে? সো এরিয়া কত হবে? বলো, ফর্মুলা বলো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল না? √3/4 into a square a স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে দেখো if each side increases by 1 meter, if each sides মিটার ড্র করতে হবে, কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা ড্র করতে হবে, এই যে এটা সাইডটা ড্র করলে ভালো, ড্র করলে ভালো। ফোকাস if each side increases by 1 meter, হ্যাঁ, then new length কি হবে? b কত হবে? a plus 1 a plus, তাহলে এখন প্রত্যেকটা সেট কতটুকু করে হয়ে যাবে? a plus 1 a plus 1 a plus 1, ক্লিয়ার? সো নিউ এরিয়া কি হবে? তাহলে নিউ এরিয়া কি হবে বলো তো দেখি? √3 divided by 4 into a plus 1 square। হ্যাঁ, ঠিক বলছো, এটা হয়ে যাবে। সাবাস, বুঝে গেছে? এতটুকু কারো কোনো কোশ্চেন আছে? সাইমা, সিলভিয়া, তারপর হচ্ছে যে কে আছে? ফাবিহা, a কার plus কামি। 1 টা একটু কেমন আছে একটু বল। এখন তো এই যে এইটা হচ্ছে এখন নতুন একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা লেন্থ কত করে? লেন্থ অফ দ্য সাইডস কত করে? a plus 1 করে না? বুঝে গেছে এতটুকু? কারো কোনো কোশ্চেন আছে? থাকলে No, করতে sir. পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে নাই। তাহলে দেখো, সো এরিয়া কতটুকু বাড়ছে? ইনক্রিমেন্ট অফ এরিয়া কতটুকু বাড়ছে? সো ইনক্রিমেন্ট অফ এরিয়া কতটুকু হইছে? আগে কত ছিল? নতুন হইছে এটা, আগে কত ছিল? এটা এতটুকু বাড়ছে। বুঝা গেছে? Yes sir। আচ্ছা, তাহলে এতটুকু লিখে ফেলো, এতটুকু লেখা শেষ করো। সাকিব, বুঝে গেছে? জি স্যার। ঈশাম আসে নাই না আজকে? জনাব ঈশাম সাহেব। হুমায়রা, তুমি আসছো? Yes, sir. ও, লেট কেন? Sir, it's in class 5:15. না, 5টায় ভুলে গেছো? Oh, 5টা থেকে ক্লাস, 5টা থেকে 6টা। বুঝে গেছে ম্যাথটা এতটুকু হুমায়রা? yes, sir. মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে ম্যাথটা। শেষ এতটুকু লিখা? Yes sir। আচ্ছা, এখন দেখো তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারবো বলো তো দেখি? তোমরা যদি আসলে ম্যাথসটা বুঝে থাকো এখন বলতে পারবা। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারবো? আগে এরিয়া থেকে আমাদের নিউ এরিয়াটা মাইনাস করলে আমাদের মেইন যে এটা কাঙ্ক্ষিত করছি। এরিয়াটা আমরা বের করতে পারবো। হ্যাঁ, আমরা তো বের করছি এটা, যে এটা তো আমরা পাইছি, এই যে এটা সমান কি হবে তাইলে? তোমাকে বলছে কতটুকু বেড়ে যায়? 3√3 বলছে না বেড়ে যায়? ইয়েস স্যার।
তাহলে এটা হবে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। ওকে, ক্লিয়ার এতটুকু? এখন দেখো, আমি বোথ সাইডস কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, কি দিয়ে? 4 দিয়ে। তাহলে কি হচ্ছে? এটা আসতেছে 4 3 যা 12√3। তুমি কি করছো? বোথ সাইডস কে তোমরা এভাবে লিখিও না, আমি জাস্ট শর্টকাটে জাস্ট তুমি লিখতে পারো, সাইড নোট দিয়ে লিখবা যে কি মাল্টিপ্লাই বোথ সাইডস বাই 4, এভাবে লিখিও, ঠিক আছে? কিন্তু এভাবে লিখিও না, জাস্ট আমি শর্টকাটে লিখছি আর কি এরকম ভাবে। এরপরে তুমি বোথ সাইডস কে √3 দিয়ে ডিভাইড করে দাও। √3 দিয়ে ডিভাইড করলে কি হবে? এবার তুমি কি করছো? বোথ সাইড কে √3 দিয়ে ডিভাইড করছো, তাহলে এটা পাবা। দেখো তো এই দুইটা লাইন বুঝছো কিনা? স্যার √3 ডিভাইডেড বাই স্যার 4। এটা কি আবার একটু বুঝাই দিবেন? কোনটা কোনটা? √3 এর পার্টটা। এই যে তুমি বোথ সাইডস কে √3 দিয়ে ডিভাইড করতেছো, তাহলে √3 দিয়ে ডিভাইড করলে এখানে, এখানেও √3 দিয়ে ডিভাইড করলা, এটাকেও √3 দিয়ে ডিভাইড করলা, তাহলে √3 গুলো সব কাটা চলে যাবে না? এরকম ব্যাপারটা। বুঝছি স্যার। এই সাইমা, বুঝে গেছে ভাইয়া? আচ্ছা স্যার উপরের লাইনে √3 ডিভাইডেড বাই 4 টা কই? 4 দিয়ে মাল্টিপ্লাই করছি আগে বোথ সাইডস কে, আচ্ছা এরপরে √3 দিয়ে ডিভাইড করছি। এই সাইমা বুঝছো? তাহলে এই সমান কত আসলো? 5. ব্লুটা দিয়ে দে blue। তাহলে কি পেলাম? প্রমি বুঝছো? তাহলে আনসার এটাই, তাহলে আনসার এটা না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন মুছে ফেলবো এটা। স্যার ওকে, শেষ করো। তোমাকে যদি এরিয়া বের করতে বলে তখন কি করবা? প্রিভিয়াস এরিয়াটা জাস্ট এটাতে কি বসাই দিবে, এর ভ্যালুটা বসাই দিবা। কেমন? √3/4 5.5 স্কয়ার হয়ে যাবে। শেষ? তাহলে মুছে ফেললাম। কেমন? এই ম্যাথসটাতে কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা, তাহলে এবার হচ্ছে কত নাম্বার? এবার হচ্ছে তোমার এক্সারসাইজের কত নাম্বার বলেছি? 5 নাম্বার। এটা তোমরা করো এবার, করে তাড়াতাড়ি দেখে আনসার বলো আমাকে। 5 মিনিট টাইম দিলাম তোমাদেরকে। আমরা ব্লু পেন দিয়েছে। কি কি? স্যার 5 নম্বর। হ্যাঁ, 5 নাম্বারটা এই সেম ম্যাথ একদম করো এটা। হ্যাঁ, ওকে। আনিশা একটু এক্সাম্পল 4 এর তুলছো তুমি? হ্যাঁ তুলেছি।
ওইটার একটু পিকটা দিয়ে দাও গ্রুপে, আমি তুলতে পারিনি তো। ও ওকে, ক্লাস শেষে দিলে হবে। ঠিক আছে। করছো ভাইয়া? অ্যান্সার 5 হবে। হ্যাঁ, অ্যান্সার 5 মিটার হবে। কে বলছো? প্রমি? জি স্যার। 5 হবে? বের করছো নাকি আনসার দেখে বলতেছো? না স্যার, আমার কাছে বইও নাই, গাইড। আচ্ছা দেখো, তাহলে দেখো ফার্স্টে তোমরা কি ধরে নিবা? এটার প্রিভিয়াস লেন্থ কত ধরবা? এ। তাহলে এরিয়া কত পাবা? √3/4 এ স্কয়ার, তাই না? এবার তুমি যদি কত করে বাড়ছে, এবার এখানে কত বলছে? a+2 না? তাহলে নিউ লেন্থ কত? a+2। তাহলে নিউ এরিয়া কত হবে?
এটা হবে, বুঝা গেছে এতটুকু? Yes, sir. এখন তাহলে কতটুকু ইনক্রিজ হলো, ইনক্রিমেন্ট কতটুকু হয়েছে হুমায়রা পারছো? তাহলে ইনক্রিমেন্ট কতটুকু হলো? এটা না, এখন এটা সমান কত হবে? 6 3 6√3। ভাইয়া তোমরা বই রাখিও, তোমরা বই যদি সামনে রাখো আমার পড়াতে সুবিধা হয়, বই ছাড়া হলে একটু সমস্যা হয়ে যায়। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে সবাই বই রাখিও সামনে, কেমন? আচ্ছা, তাহলে এবার কি করবো, 4 দিয়ে মাল্টিপ্লাই করো। √3 দিয়ে ডিভাইড করো। তারপরে তাহলে কি হচ্ছে, 4a + 4 = 24। তাহলে এই সমান কি আসবে? হ্যাঁ, 20/4। ইয়ে করো, করলে এর সমান 5 আসবে। প্রমি হয়েছে তোমারটা, সাবাস। থ্যাংক ইউ স্যার। সাকিব পারো নাই? ফাবিহা তোমরা পারো নাই? পেয়েছি স্যার। আচ্ছা, সবাই পেরেছো? কারো কোনো কোয়েশ্চেন নাই? নতুন স্টুডেন্ট নওশিন, তুমি পেরেছো? জি স্যার, আমি পেরেছি। মেহমান মানুষ সিলভিয়া পুরান হয়ে যাচ্ছে, তারপরে কে আছে আর? হ্যাঁ, তারপর হচ্ছে স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। হয়েছে, শেষ। লিটল বিস, মাঝারি বিস পারছো? জি স্যার, পারছি। আচ্ছা, হুমায়রা নাই? হুমায়রা পারছো? Sir, Tawhid was disturbing. I couldn't finish the maths. আচ্ছা, এরপর দেখো আমরা 6 নাম্বার করব এখন। হ্যাঁ, আচ্ছা 6 এর আগে কি আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথস করা দিব তোমাদেরকে, যেটা পরীক্ষা আসবে? আসো, আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করে দিই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম্বার 9। কত নাম্বার? নাম্বার Number 9. 9 আসবে পরীক্ষাতে। হ্যাঁ, তো দেখো এখানে, আর এই 16.1 তোমাদের পরীক্ষাতেও থাকবে এই চ্যাপ্টারটা। দেখো তোমাকে কি বলছে এখানে, বলছে if the length of the perpendiculars from a point interior of an equilateral triangle to three sides are 6, 7 and 8 centimeter respectively। মানে কি, দেখো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের একটা ইন্টেরিয়র পয়েন্ট থেকে, ধরো একটা ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্ট থেকে তিনটা সাইডসে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে কত কত কত? একটা হচ্ছে 6, একটা হচ্ছে 7, একটা কত? 8। বুঝা গেছে? সবাই বুঝতে পারছো কথাটা? Sir, আবার একটু বলবেন? বলতেছে যে if the length of the perpendiculars from a point interior of an equilateral triangle, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা এই ট্রায়াঙ্গেলের ইন্টেরিয়র একটা পয়েন্ট থেকে তিনটা সাইডসে যে পারপেন্ডিকুলার লেন্থ গুলো হচ্ছে, একটা কত? 6, একটা 7, একটা কত? 8। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে এখন দেখো তোমাকে বলছে এই যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা লেন্থ বের করতে, কি বের করতে? আর এরিয়া বের করতে। আর কি বের করতে? আর কি বের করতে হবে? এরিয়া বের করতে হবে। ওকে, তো দেখো তুমি ধরো এটা ডি, এটা ই, এটা কি এফ, এই পয়েন্টস গুলো কি ডি ই এফ, আর এগুলো একটু জয়েন করতে হবে। এভাবে জয়েন করবা, এভাবে। নাও করে ফেলো, আগে ড্র করো এটা, আর যদি কেউ না বুঝো বলতে পারো। লজ্জা পাওয়ার কিছু নাই, যদি কেউ না বুঝো বলতে পারো। ড্র করে ফেলো ভাইয়া। এই সোহাল, হ্যাঁ বলো, কে? আবার বুঝিয়ে দিবেন। বিদাত, Yes, sir. এখানে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল একটা ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে গিয়ে কি, ইন্টেরিয়র পয়েন্ট থেকে তিনটা সাইডসে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়,
হ্যাঁ, এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার, এই পয়েন্ট থেকে এখানে একটা পারপেন্ডিকুলার, এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার, তাহলে কি হবে এক একটা, এটা হবে 6, এটা হবে 7, এটা কি হবে 8। ওকে, এরকম আর কি, Okay, sir. বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, তাহলে তুমি এটা কি লিখবা দেখো, ফার্স্টে লিখবা যে লেট ABC is an equilateral triangle where সোয়া তুমি লেখো নাই কেন? সোয়া, সোহা, আগের ইয়েটা লেখো নাই কেন? কথা বলো না কেন সোহা? এতটুকু লেখো। সেখানে আপনি ড্র কি লিখছেন? ওডি পারপেন্ডিকুলার অন বিসি, ওডি একটা পারপেন্ডিকুলার, ওই পারপেন্ডিকুলার আর ওএফ পারপেন্ডিকুলার, আর জয়েন হচ্ছে যে ও কমা বি, তারপরে ও কমা এ, তারপরে ও কমা সি। শ্যামা বুঝে গেছে এতটুকু? শ্যামা বুঝে গেছে এতটুকু? হ্যাঁ, শেষ এতটুকু লেখা? স্যার আরেকটু। Yes, sir. লিখছো? Sir, এক minute. Sir, হ্যাঁ বলো। sir, এটা একটু আবার খুঁজে দিবেন, আমার ওয়াইফাই চলে গেছে তো কোথায় কি? কোনটা বুঝো নাই? স্যার এই লাইনটা এটা হ্যাঁ হ্যাঁ এটা তো কাউকে বুঝাই নাই, বাস ওএফটা হচ্ছে যে 6 ধরলাম, ওডিটাকে 7 ধরলাম, আর ওইটা হচ্ছে 8 ধরলাম আর কি এখানে। ওকে, আর হচ্ছে যে ওকে স্যার এন্ড আমি ধরে নিছি যে এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু এ সেন্টিমিটার। কি ধরে নিলাম? এগুলো সবগুলো কত? এই সাইডস গুলো হচ্ছে এ সেন্টিমিটার করে। ওকে, এতটুকু ক্লিয়ার সবার? কারো কোনো কোশ্চেন আছে? স্যার আচ্ছা, No, sir. এখন দেখো, তাহলে এখন আমাকে এরিয়া কেমনে বের করতে পারতেছি দেখো, খেয়াল করো। ফার্স্টে আমি কি করব, ফার্স্টে আমি দেখো এই এরিয়াটা বের করি, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি হবে? ওবিসি ট্রায়াঙ্গেলটার এরিয়া কি হবে বলো তো দেখি, বলো তো দেখি।
এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওবিসি কি হবে বলো? বেস কত? Base BD. I mean A. বিসি, বেস তো বিসি, কত? A. এ। আর হাইট কত? 7. 7. হ্যাঁ 7, তাহলে হাফ ইনটু বিসি ইনটু ওডি সেন্টিমিটার স্কয়ার, তাহলে কি হবে হাফ ইনটু এ ইনটু 7, তাহলে কত হচ্ছে 3.5 সেন্টিমিটার স্কয়ার। একইভাবে তুমি কি বের করবে এবার? এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটা বের করো এবার, ও ও এ বি। হাফ ইনটু বেস ইনটু হাইট, এবার ট্রায়াঙ্গেল এ ও সি বের করো। হাফ ইনটু এসি ইনটু ও ই, স্যার এরিয়া অফ ওবিসি তে কি 3.5 এ হবে না? হ্যাঁ সরি 3.5 এ হবে, হ্যাঁ রাইট। শেষ লিখা? Sir. আর না বুঝলে বলতে পারো। এতটুকু বুঝে গেছে? স্যার এই তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়া কেন বের করলেন? এটা একটা টেকনিক, হ্যাঁ একটু পরে বুঝতে পারবা কেন করছি। বের করা হয়েছে? লেখা শেষ তোমাদের? মুছে ফেলতে পারবো আমি? না স্যার একটু। ওকে, লেখা শেষ করো। হ্যাঁ বলা যাবে, আপনি একটু বলে দাও, আমার জন্য ভালো হয় ছয়টা বলো। এই লিখছো? জি স্যার। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? দেখো মুছে ফেলবো কিন্তু, থাকলে বলতে পারো। নাই কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা এখন কি বলো? আচ্ছা এখানে সেন্টিমিটার স্কয়ার কেমনে আসলো? কারণ এটাতে এরিয়া, এরিয়া মানে কি? এরিয়া মানে সেন্টিমিটার স্কয়ার হয় না? জি স্যার। আচ্ছা এখন দেখো আমরা এরিয়া অফ দা এবিসি বের করব। এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি বের করব? এন্ড এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বের করব। এবিসি কি হবে বলো? এরিয়া ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া কি হবে বলো? বলো বলো। Sir, the summation of the area of OBC, OAB and OAC. না না না, √3/4 এ স্কয়ার হবে না এমনিতে? ইয়েস স্যার। এটা হবে না? এটা লিখবা। এখন দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন, এবার কি লিখবা? অ্যাকর্ডিং টু কোশ্চেন বা হচ্ছে যে তোমার কি নাও দিবা। হ্যাঁ দেখো এরিয়া অফ এভাবে লেখো, ট্রায়াঙ্গেল OAB প্লাস ট্রায়াঙ্গেল OBC প্লাস ট্রায়াঙ্গেল OAC, এই তিনটে সামেশন ইজ ইকুয়াল টু কি হবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC না?
হ্যাঁ, তাহলে এখানে এই ফর্ম ইয়েগুলা বসাও, কত কত পাইছো? 3.5 এ পাইছো, পার্সেন্টটা পাইছো 3 এ, তারপরে কি পাইছো 3.5 এ প্লাস তারপরে পাইছো কত 4 এ, আর এই পাশে কি পাইছো √3/4 a স্কয়ার। তাহলে টোটাল কত হলো এখানে 10.5 এ। সাইডটা চেঞ্জ করো। আচ্ছা, এরপরে বোথ সাইড থেকে এ অমিটেড না, বোথ সাইড থেকে তুমি একটা এ অমিট করতে পারবা না? তারপরে কি করতে পারবা, এ সমান কত হবে 4/√3 ইন্টু 10.5। তাহলে কত হচ্ছে দেখো তো, ফোর ইন্টু 10.5 ডিভাইডেড বাই √3। 24 পয়েন্ট কত পেলা? তাহলে এটা কি এতটুকু লেখা শেষ? No, sir. আচ্ছা, লেখা শেষ করো। কি কি 4টা √3/4 এই পাশে গেলে কি হয়ে যাবে, এই পাশে গেলে ডিভিশন হয়ে যাবে না? তাহলে ডিভিশন হলে চেঞ্জ হয়ে যাবে না, ইনভার্স হয়ে যাবে না, বুঝছো? আচ্ছা, এই মুছে ফেলবো? No, sir. আচ্ছা ঠিক আছে, শেষ করো, শেষ হলে বলিও। Okay, sir. কঠিন লাগছে ম্যাথটা বেশি? নো স্যার। ও, কঠিন লাগে নাই তো, ভালো ব্যাপার। আসবে পরীক্ষায় এই দুটো ম্যাথ থেকে একটা আসার চান্স অনেক বেশি। এই মুছে ফেলবো এবার। সোহা লিখছো? সোহা সাহেব? স্যার লেখা হয়েছে। Sir, শেষ। নওশীন বুঝা গেছে ভাইয়া? জি স্যার বুঝেছি। আচ্ছা, এই তারপরে কে জানি সিলভিয়া, তারপরে হচ্ছে যে কে জানি সোহা, ফাবিহা। ফাবিহা তুমি বুঝছো? স্যার বুঝেছি। ফাবিহা? Yes, sir. আচ্ছা, উইদাদ? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস, তোমার একটা কথা বলি। দেখো আমি কি পাইছি, আমি লাস্টে পাইছি এরকম, কত পেলাম 4/√3 ইন্টু কত 10.5। হ্যাঁ, এটা পাইছি না? দেখো Yes, sir. আমি যদি এখানে √3টাকে যদি মাল্টিপ্লাই করি বোথ ডেনোমিনেটর আর নিউমিনেটরে, হ্যাঁ আমি মাল্টিপ্লাই করলাম, তাহলে √3 কি হবে, না সরি √3 এখানে একটা হবে, এরকম হবে ব্যাপারটা। তাহলে √3 ইন্টু √3 কি হবে, চলে যাবে। 3 হবে। আর 4 ইন্টুটা কত হচ্ছে 42 √3 হচ্ছে, এরকম হচ্ছে না? এবার 3 দিয়ে কাটলে কত হচ্ছে 14 √3 আসতেছে না? Yes, sir. এখন টিচার যদি বলা যে শো দ্যাট দ্য এরিয়া উইল বি 14√3, তখন তোমরা ভয় পাওয়ার কিছু নাই। এটা কোত্থেকে দিছে, এটা কোত্থেকে পাইছো তুমি 14√3টা? এভাবে করে সলভ, এভাবে করে বের করতে পারবা। বুঝা গেছে? Yes, sir. স্যার হ্যাঁ, এটা মাথায় Yes, রাখো sir. ব্যাপারটা। হ্যাঁ, আর এরিয়া বের করবা কেমনে, তাহলে এরিয়া কি হবে এখন, এটা একটু মাথায় রাখো ব্যাপারটা। আর এরিয়া তাহলে বের করে ফেলো, এবার এরিয়াও বের করতে বলছে। সো এরিয়া
√3/4 24.25 ভাইয়া 24.25 Yes, sir. হ্যাঁ তাহলে কত আসে দেখো 24.25 আনসার স্কয়ার দিবা ইনটু √3 divided by 4 254.61 ওকে শেষ ভাইয়া Yes, sir. তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে যে দুইটা ম্যাথস একটু দেখে নাও যে দুইটা ম্যাথস এখন করালাম আর এখন যে ম্যাথস গুলা করবো এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট ম্যাথস মানে ইম্পর্টেন্ট আসবে না যে তা না ঠিক আছে আমরা এখন কয়টা বাজে তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো নেক্সট ক্লাসের এক্সাম কি হবে মানে ফ্রাইডে এক্সাম হচ্ছে এই চ্যাপ্টারের উপরে হ্যাঁ আর এটা আমাদের মনে ওয়েডনেসডেও লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে কেমন তো এখন দেখো আর তোমাদের রেজাল্ট গুলো আমি ফ্রাইডের মধ্যে ক্লিয়ার করে দিব আর এরপর থেকে ফ্রাইডের রেজাল্ট আমি মানডে দিয়ে দিব ইনশাআল্লাহ এখন দেখো এখন তোমরা 6 নাম্বারটা দেখো এই আগের ম্যাথগুলো দেখে নাও আগের ম্যাথগুলো দেখে 6 নাম্বারটা দেখো তোমাদেরকে 3 মিনিট টাইম দিলাম এই ম্যাথটা একটু দেখো
হ্যাঁ দেখছো কোনো প্রবলেম আছে? No, sir. আচ্ছা দেখো 6 নাম্বার ম্যাথটা দেখো এখন। The lengths of the two sides of a triangle are 26 and 28. ওকে, তার মানে কি এখানে here two sides A is equal to 26 meter and B is equal to 28 meter. ওকে, আর তোমাকে বলছে যে এরিয়া দেওয়া আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু সাইডস, মানে তোমাকে এটা বের করতে হবে অ্যাঙ্গেলটা কতটুকু, এটা বের করতে হবে। তুমি ধরে নাও যে অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে কি থিটা, তুমি কি ধরে নাও, লেট অ্যাঙ্গেল কি হবে, থিটা হবে। সো এরিয়া কি হবে, হাফ ইন্টু এবি সাইন থিটা, তাই না? বুঝে গেছে এতটুকু? Yes, sir. স্যার আমরা কি ওই জায়গাটায় আলফাও নিতে পারবো? কি কি? আপনি তো ওইখানে অনেকগুলো সাইন দিছিলেন, এগুলোর মধ্যে থেকে কি আমরা আলফাও হ্যাঁ নিতে দিতে পারবো? পারবা, ইচ্ছা তোমার যেটা ইচ্ছা সেটা ধরে নিবা। তুমি চাইলে এখানে এও লিখতে পারবা, ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবা। স্যার আমি এই পার্টটা বুঝি নাই এছাড়া কোনটা লেট অ্যাঙ্গেল বি। কে স্বপ্ন? জি, কোথায় বুঝো নাই? এই যে লেট থিটা, লেট থেকে স্যার। হ্যাঁ এটাকে থিটা বলা হয়। হ্যাঁ থিটা বলা হয় এটাকে। এই যে এরকম কিউর মতো দেখো, কিউ তো নেমে যায় না, এটা এরকম লেগে যাবে, জাস্ট এরকম হবে এই। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? তাহলে কত হয়? ঠিক আছে, এটা ক্যালকুলেশন দেখো তো। কত কত ছিল? 26 আর 18, তাহলে হাফ ইন্টু 26 ইন্টু 18 কত হয়? 28 সরি এটা 364 হবে। 28 হ্যাঁ 26 ইন্টু 28, তাহলে এটা হাফ আসতেছে না? শুনো, হাফ মানে কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি, এটা আপাতত মুখস্থ রাখবা। সো থিটার ভ্যালু কি হবে? সো থিটা ইজ ইকুয়াল টু কি হবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এটা আপাতত মুখস্থ থাকো, কেমনে আসে পরে বুঝিয়ে দিব। এটা আরেকটা চ্যাপ্টারের ডিসকাশন তো সেজন্য। বুঝে গেছে ম্যাথটা? জি স্যার। মুছে ফেলবো? no sir আচ্ছা তাড়াতাড়ি লিখো। স্যার এখানে 30 ডিগ্রিজ কেমন আসছে? এটা হচ্ছে তোমার জেনারেল ম্যাথে 9.2 তোমাকে বুঝতে হবে এটা করার জন্য। আমরা জেনারেল ম্যাথে 9.1ই করে নেই এখনো। এই চ্যাপ্টারের পরে হয়তো বা জেনারেল ম্যাথে 9.1টা করাই দিব তোমাদেরকে, ঠিক আছে? শেষ ভাইয়া লিখা? yes sir আচ্ছা তাহলে শুনো, তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে যে ম্যাথগুলো আছে করাইছি প্লাস প্রিভিয়াস ম্যাথস এগুলো রিভিশন দিবা। তোমাদের ফ্রাইডেতে এই চ্যাপ্টারের উপর টেস্ট থাকবে। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে আমি বাকি ম্যাথসগুলো করাই, যদি পারি অন্য চ্যাপ্টারে চলে যাব, কেমন? ওকে স্যার। ওকে ঠিক আছে, আজকে এতটুকু থাক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম Assalamualaikum, sir. আর তোমার এই যে কি জানি তোমার নাম, নতুন স্টুডেন্ট নওশিন, ক্লাস থেকে নওশিন, জি, তুমি স্যার। ক্লাস রেকর্ডিংস থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিও। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ।